আসসালামু আলাইকুম। ৪৯তম বিসিএস এবং নিবন্ধনকে সামনে রেখে সেই ধারাবাহিকতায় এখন আলোচনা করব চ্যাপ্টার 7 পার্ট 1 সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলতে সমাজে মানুষের মধ্যে ধন সম্পদ, মর্যাদা, পেশা, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে যে স্তরবিন্যাস, যেমন ভারতে কাস্ট সিস্টেম, আধুনিক সমাজে ক্লাস সিস্টেম, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই যে ক্লাস সিস্টেম, এটাকেই মূলত সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলা হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখুন। আমি একটু আপনাদের সুবিধার্থে মার্ক করে দিই। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখুন। এরপর হচ্ছে মেজর টাইপস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের যে প্রধান ভাগগুলো আছে সেই ভাগগুলো কি? স্লেভারি সিস্টেম। স্লেভারি সিস্টেম অলরেডি এর আগের অধ্যায়ে সোশ্যাল চেঞ্জ অধ্যায়ে কার্ল মার্কসের যে মোড অফ প্রোডাকশন আছে ওখানে আলোচনা করা হয়েছে। আপনারা একটু স্ক্রিনশট দিয়ে এটাকে একবার রিডিং পড়ে নিন। এইটা এই পেজটা ডাবল আসছে। তো এরপর স্লেভারি, দেন স্টেট সিস্টেম, সামন্ততান্ত্রিক ব্যবস্থা। এটা মধ্যযুগে ইউরোপে প্রচলিত ছিল। সমাজ ভাগ হতো নোবেলস, ক্লার্জি এবং কমনার্স, অর্থাৎ ভূমি মালিক, ধর্মযাজক, কৃষক ও শ্রমিক, এই ভিত্তিতে। কাস্ট সিস্টেম, এটা হচ্ছে একটি বর্ণভিত্তিক ব্যবস্থা, ভারতীয় উপমহাদেশে বিদ্যমান, জন্মগত ভিত্তিতে স্তরবিন্যাস। এই স্তরবিন্যাসটা হচ্ছে জন্মগত ভিত্তিতেই হয়, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সো এটা একটু ভালোভাবে দেখে নেবেন, ইম্পর্টেন্ট আছে আসার মতো। এরপর ক্লাস সিস্টেম, শ্রেণীভিত্তিক ব্যবস্থা, আধুনিক সমাজে প্রচলিত। এই সিস্টেমটা মূলত হচ্ছে আধুনিক সমাজে প্রচলিত। এর ভিত্তি হচ্ছে সম্পদ, শিক্ষা, পেশা, ক্ষমতা, যেমন হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই শ্রেণী। তারপর হচ্ছে থিওরিজ অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। প্রথমে হচ্ছে ফাংশনালিস্ট থিওরি, ডেভিস অ্যান্ড মুর। সমাজ একটি জৈবিক অঙ্গের মতো কাজ করে, প্রতিটি স্তরে আলাদা আলাদা ভূমিকা থাকে। কিছু কাজ, যেমন ডাক্তার, বিচারক, এরা অনেক বেশি দক্ষ এবং শিক্ষিত হয়, তাই এদের মর্যাদা এবং পুরস্কার বেশি হয়। তারপর হচ্ছে কনফ্লিক্ট থিওরি। কার্ল মার্কসের কনফ্লিক্ট থিওরি অলরেডি আলোচনা করা হয়েছে। তারপর আমি আরেকবার বলি, সমাজের শ্রেণী সংঘাত থেকেই স্ট্র্যাটিফিকেশন আসে। ধনী অর্থাৎ বুর্জুয়া ও গরিব প্রলেতারিদের দ্বন্দ্বের ফলে একটা নতুন সমাজের সৃষ্টি হয়। এই যে মানে হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটির যে দুইটা শ্রেণী থাকে, এই দুইটা শ্রেণীর মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি হয়। তো এটাই হচ্ছে মূলত হচ্ছে খুব সংক্ষেপে কনফ্লিক্ট থিওরি, কার্ল মার্কসের কনফ্লিক্ট থিওরি আর কি। দেন ওয়েবারিয়ান থিওরি হচ্ছে মার্কস যেমন শুধু অর্থনৈতিক ভিত্তির উপর দেখিয়েছেন, কিন্তু ম্যাক্স ভেবার বলেছেন যে স্ট্র্যাটিফিকেশনের 3টি মাত্রা আছে। একটা হচ্ছে ক্লাস, অর্থনৈতিক ক্ষমতা, 2 নম্বর হচ্ছে স্ট্যাটাস, সামাজিক মর্যাদা, 3 নম্বর হচ্ছে পাওয়ার, রাজনৈতিক ক্ষমতা। এরপর হচ্ছে লেনকিন্স থিওরি। তিনি ফাংশনালিস্ট ও কনফ্লিক্ট উভয় দৃষ্টিভঙ্গিকে মেলান। ছোট বা প্রাথমিক সমাজে স্ট্র্যাটিফিকেশন কার্যকরী ছিল, মানে বেঁচে থাকার জন্য প্রাথমিক সমাজে যে স্ট্র্যাটিফিকেশন ছিল সেই স্ট্র্যাটিফিকেশন প্রাথমিক সমাজেও
অ্যাকচুয়ালি ছিল। জটিল সমাজে ধন সম্পদ জমা হতে শুরু করলে স্ট্র্যাটিফিকেশন শোষণ ও বৈষম্যের রূপ নেয়। মানে এই স্তরবিন্যাসটা আস্তে আস্তে শোষণ এবং বৈষম্যের রূপ নেয় জটিল সমাজে এসে। কারণ ধন সম্পদ যেহেতু জমা হতে শুরু করে, সবাই ধন সম্পদ প্রাপ্তি হওয়ার চেষ্টা করে, যার ফলে সমাজে শোষণ এবং বৈষম্যের রূপ নেয়। মানে সমাজ অ্যাকচুয়ালি শোষণ এবং বৈষম্যের রূপ নেয়। কিছু এর বাইরেও কিছু থিওরি আছে, যেমন র্যান্ডলফসের কনফ্লিক্ট থিওরি, দক্ষতা ও কর্তৃত্বের ভিত্তিতে স্ট্র্যাটিফিকেশন হয়। তারপর সে ফেমিনিস্ট থিওরি, জেন্ডার ইনইকুয়ালিটির কারণে স্তরবিন্যাস হয়। এরপর পরবর্তীতে দেখি সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল মোবিলিটি শুধু টাইপসগুলো একটু জেনে নেবেন, এবং কোন টাইপসটা কী, অ্যাকচুয়ালি কী বলতে চাইছি, এর মধ্যে কী আছে, জাস্ট এক কথায় দুই কথায় এতটুকু মনে রাখলেই হবে। টাইপস অফ সোশ্যাল মোবিলিটি হচ্ছে ভার্টিক্যাল মোবিলিটি, এটা হচ্ছে উলম্ব গতিশীলতা, সমাজের এক স্তর থেকে আরেক উচ্চ বা নিম্ন স্তরে যাওয়া। অ্যাকচুয়ালি এটা আবার মানে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে আপওয়ার্ড মোবিলিটি হচ্ছে দরিদ্র থেকে ধনী হওয়া, আর ডাউনওয়ার্ড মোবিলিটি হচ্ছে ধনী থেকে দারিদ্র্যে পতিত হওয়া। এরপর হচ্ছে হরিজন্টাল মোবিলিটি, আনুভূমিক গতিশীলতা, একই স্তরের ভেতরে অবস্থান পরিবর্তন। মানে স্তর ঠিকই থাকবে, শুধু অবস্থানের পরিবর্তন হবে। যেমন এক শিক্ষক অন্য স্কুলে চাকরি নিলেন, তার সামাজিক মর্যাদা কিন্তু একই থাকবে। এটাকে বলা হচ্ছে হরিজন্টাল মোবিলিটি। দেন আরও কিছু মোবিলিটি, সেটা হচ্ছে ইন্টারজেনারেশনাল মোবিলিটি বলতে বোঝায় যে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের অবস্থানের পরিবর্তন। যেমন কৃষকের ছেলে ডাক্তার হওয়া। তারপর হচ্ছে ইন্ট্রাজেনারেশনাল, এই মোবিলিটি হচ্ছে একই ব্যক্তি জীবদ্দশায় পরিবর্তন, অর্থাৎ একজন অফিসার নিচু পদ থেকে উচ্চ পদে উন্নতি হওয়া। অকুপেশনাল মোবিলিটি বলতে বোঝায় পেশার পরিবর্তনের মাধ্যমে অবস্থার পরিবর্তন। জিওগ্রাফিক্যাল মোবিলিটি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের ফলে যে মোবিলিটি হয়, যে মানে পরিবর্তন আসে, অ্যাকচুয়ালি গতিশীলতা আসে, যেমন গ্রাম থেকে শহর। সো এই ছোট্ট বিষয়গুলো এমসিকিউ আকারে থাকবে। তো মেইন বিষয়টা আপনাকে জানতে হবে। এই মেইন বিষয়টা জানার জন্য অনেক কিছু, পুরো বই যদি পড়তে যান তাহলে আপনার এত সময় পাবেন না, এবং অনেক কিছু পড়তে গিয়ে অনেক সময় মাথায়ও থাকে না, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে কনফিউশন সৃষ্টি হবে। তাই এখানে প্রত্যেকটা টপিক আমি দিয়ে দিছি, এবং প্রত্যেকটা টপিক খুব ছোট আকারে ব্যাখ্যা করছি, মেইন কথাগুলো এখানে লিখে রাখছি। আশা করি আপনাদের সবারই উপকার হবে, এবং পরবর্তীতে অন্যান্য অধ্যায়গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।